এক নজরে নির্বাচনে আপনাদের সবাইকে স্বাগত স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাহাত হোসেন। আজ আমাদের সঙ্গে রয়েছেন শাহজাদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী রেজাউল ইসলাম রাজা। কথা বলবো তার সঙ্গে নির্বাচনী ভাবনা, পরিকল্পনা এবং জনগণের প্রত্যাশা নিয়ে। আপনাকে স্বাগত। শুরুতে জানতে চাই আপনার রাজনৈতিক পরিচয় এবং মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত কেন নিলেন? আমি দীর্ঘ প্রায় 40 বছর এই বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত। আমি দলের জন্য বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে কাজ করেছি। তো আমি সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু দলের জন্য প্রায় দীর্ঘ 40 বছর আমি দলের জন্য কাজ করেছি, এখন আমি জনগণের জন্য কিছু কাজ করতে চাই। কারণ আমার এই দীর্ঘ 40 বছরের রাজনীতির অভিজ্ঞতাতে আমি এখন আমার মনের দিক থেকে যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো যে আমি যদি জনগণের জন্য কাজ করতে পারি তাহলে আমার মনে হয় আমি শাহজাদপুরের ভালো কিছু করতে পারবো। তো আমি সেই জন্যই সিদ্ধান্ত নিয়েছি যে যদি আমাকে আমার দল এবং জনগণ যদি আমাকে ভোট দিয়ে শাহজাদপুরে নির্বাচিত করতে পারে, আমি শাহজাদপুরকে একটি মাদক মুক্ত, একটি সন্ত্রাস মুক্ত এবং আধুনিক পৌরসভা গড়ার আমার যে চিন্তা পরিকল্পনা আছে আমি সেই চিন্তা পরিকল্পনা প্রয়োগ করব। তো আমি চাই যে আপনারা যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে দেখেছেন, আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী এবং আগামী দিনে শাহজাদপুর পৌরসভার কাজ করার জন্য যে আমার মন মানসিকতা, সেই মন মানসিকতা পোষণ করার আমাকে সহযোগিতা করার সুযোগ দিন। আপনি যদি নির্বাচনে জয়লাভ করেন তাহলে এলাকা এবং জনগণের জন্য কি করবেন? আমি নির্বাচনে আল্লাহ যদি সহায় থাকে, জনগণের ভোটে যদি আমি নির্বাচন হতে পারি, শাহজাদপুরের যে যানজটের সমস্যা, পানি নিষ্কাশনের যে সমস্যা, প্রত্যেকটা রাস্তার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমি প্রথমে মাথায় নেব এবং প্রত্যেকটা বাড়িতে আমি যে ডিজিটাল যে আমার মনের মধ্যে আছে, আমি বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রে আমি ঘোরাফেরা করেছি, আমি দেখেছি সেই সব রাষ্ট্রের যেসব পৌরসভা আছে সেসব পৌরসভার কিছু কার্যক্রম সেগুলো আমি আমার মাথার মধ্যে নিয়েছি। যদিও উপর আল্লাহ সহায় হয়, আমার দল যদি আমাকে নমিনেশন দেয় আর যদি এই শাহজাদপুরবাসী পৌরবাসী যদি আমাকে জয়যুক্ত করতে পারে, আমি আমার সেই চিন্তা ভাবনা থেকে শাহজাদপুরকে একটি মডেল শাহজাদপুর গড়ে তোলার চিন্তা ভাবনা করব। নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে আপনার কোনো বিশেষ পরিকল্পনা আছে? ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে, আমি যদি এখানকার যদি পৌর মেয়র হতে পারি, শাহজাদপুরে পৌর মেয়র হতে পারি, আমি নারীদের যে নিরাপত্তা, নারীরা বিঘ্নিত শাহজাদপুর কলেজ স্কুলে এবং বাজার ঘাটে আসবে, সেই নিরাপত্তার জন্য আমার মাথার মধ্যে কিছু আছে যেটা আমি করব। যদি আল্লাহ যদি সহায় থাকে, আপনাদের যদি এই পৌরবাসীর ভোটে যদি আমি মেয়র হতে পারি, আমি সেটি দেখিয়ে দেবো যে আমি আমার ব্রেনে, আমি আমার মানসিকভাবে আমি কি করতে চাই শাহজাদপুরে। শাহজাদপুরকে মাদক মুক্ত করতে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা বিশেষভাবে? আপনারা খুশি হবেন যে অলরেডি আমাদের মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী, শাহজাদপুরের মাটির মানুষের নেতা, আমাদের প্রিয় নেতা ডাক্তার ইমাম মুহিত ভাই, নির্বাচনের সময় উনি অঙ্গীকার করেছিলেন যদি ওনাকে শাহজাদপুরবাসী যদি ভোট দিয়ে ওনাকে যদি নির্বাচিত করতে পারে, বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে শাহজাদপুর থেকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি শাহজাদপুর নগর গড়ে তুলবেন। সেই প্রতিশ্রুতিতেই আমরা বেশ কিছুদিন ধরেই মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি এবং আমরা যাচ্ছি প্রত্যেকটা জায়গাতেই, যেসব জায়গাতে মাদকের ভাব বেশি আছে সেসব জায়গাতে আমরা অলরেডি কিছু কিছু জায়গায় আমরা প্রোগ্রাম করেছি। আমাকে সেই দায়িত্বই আমাদের প্রিয় নেতার একান্ত সচিব এবং আমাদের শাহজাদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতি, তাদের পরামর্শকে আমাকে এই মাদক বিরোধী অভিযানের প্রধান সমন্বয়ক হয়ে আমাকে ওনারা দিয়েছেন। আমি অলরেডি আমার বেশ কয়েকটি পৌর ওয়ার্ডে আমি মিটিং করেছি এবং গত কয়েকদিন ধরে এই মাদক নিয়ে আমরা খুব আলোচনার মধ্যে আছি। কয়েকদিন আগে আমাদের শাহজাদপুরে আইন শৃঙ্খলা কমিটির যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে মাদককেই গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। আমরা চাই শাহজাদপুর একটি শান্তির নগর গড়ে উঠুক, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, যাতে এই দেশে এই এলাকার ছেলেপেলে যারা শিশুর থেকে যারা বড় হচ্ছে তারা যেন মাদকের বাইরে থাকে, আমরা সেই আপ্রাণ চেষ্টাই করে যাচ্ছি। আমাদের সাথে সহযোগিতা করতেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং শাহজাদপুর থানা ইনচার্জ, ওনারা আমাদের সঙ্গে সহযোগিতা করতেছে। সর্বশেষ ভোটারদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা আপনার?
ভোটারদের উদ্দেশ্যে আমার বার্তা, সব এখন সচেতন নাগরিক, যারা ভোটার হয়েছেন, তারা ম্যাচুরিটি হয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শাহজাদপুর এই ছোট্ট একটি শহরকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে মানুষটি আপনাদের কাছে মনে হবে যে এই মেধাবুদ্ধি সে কাজে লাগাতে হবে, যার লোভ নাই, লালসা নাই, যার বিরুদ্ধে কোনো ক্লেম নাই, শাহজাদপুরে একটা ক্লিন ইমেজের একটি লোককেই যেন তারা বেছে নেয়, তবেই তারা সেই লোকই এই শাহজাদপুরে পৌর এবং মানুষের সাথে সম্পৃক্ত করে এই পৌরসভাকে সুন্দর একটা নগরী গড়ে তোলার চেষ্টা করবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ ছিল এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোথাও। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।